নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে জেনে নেব মূলা ষষ্ঠী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি। মূলা ষষ্ঠী ব্রত কিভাবে পালন করবেন, পূজার উপকরণ। যে এই মূলা ষষ্ঠী ব্রত পালন করেন তার পুত্র কন্যার কোনো প্রকার রোগ হয় না, তারা সর্বদাই নীরোগ হয়ে থাকে। তাই সন্তানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য মায়েরা এই ব্রত পালন করে থাকেন। প্রথমেই জেনে নেব এই মূলা ষষ্ঠী ব্রতটি কিভাবে পালন করবেন। অগ্রহণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন মহিলারা সম্পূর্ণ উপবাসে থেকে এই ব্রত উদযাপন করেন। মূলা ষষ্ঠীর আগের দিন বাড়িতে নিরামিষ আহার বা হবিষ্যন্ন খেতে হয় ব্রতীকে। ব্রতের দিন সম্পূর্ণ উপবাসে থেকে মা ষষ্ঠীকে পূজা করতে হয়। মূলা ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পূজা করার জন্য কি কি জিনিস লাগবে তা এখন আমরা জেনে নেব। লাগবে আতপ চাল, কলা 5 রকমের, ফল ফুল, মিষ্টি মূলা। এই জিনিসগুলি লাগবে মা ষষ্ঠীকে পূজা করার জন্য। বন্ধুরা, এই মূলা ষষ্ঠীর ব্রত পালনের দিন পূজা হয়ে যাবার পরে ব্রতকথা শ্রবণ করে তারপর ব্রতীকে ভোজন গ্রহণ করতে হয়। এই মূলা ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতীকে এক বেলা ভোজন করতে হয়। রাতের বেলায় ফলাহার করে থাকতে হয় বা সকালবেলা ফলাহার করা যেতে পারে। রাতের বেলায় লুচি তরকারি খেতে হবে মূলা ষষ্ঠীর দিন। আমিষ আহার একেবারেই করা যায় না। ভাত বা রুটি একবারেই খাওয়া যায় না বা সেঁকা পড়া রান্না খাওয়া উচিত নয়। মূলা ষষ্ঠীর দিন যে রান্নাটি অবশ্যই খেতে হয় সেটি হলো মূলার তরকারি। নিরামিষ তৈরি করা মূলার তরকারি এবং লুচি বা পরোটা ব্রতী যখন ভোজন করবেন তখন আগে মূলার তরকারি মুখ দিতে হবে, তারপর পরোটা বা লুচি খেতে হয়। এবার জেনে নেব মূলা ষষ্ঠী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের 1431 বঙ্গাব্দের অগ্রহণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী মূলা ষষ্ঠী আগামীকাল 7 ডিসেম্বর 2024 বাংলার 21 অগ্রহণ 1431 বঙ্গাব্দ শনিবার পালন করা হবে। ষষ্ঠী তিথি শুরু হবে আজ 6 ডিসেম্বর 2024 বাংলার 20 অগ্রহণ 1431 বঙ্গাব্দ শুক্রবার সকাল 10:47 পর থেকে। এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে আগামীকাল 7 ডিসেম্বর 2024 বাংলার 21 অগ্রহণ 1431 বঙ্গাব্দ শনিবার সকাল 9:20 মধ্যে। বন্ধুরা, এই মূলা ষষ্ঠীকে আবার মূলকরণী ষষ্ঠী বলে। এটি পালন করলে সংসারে ছেলেমেয়ের কোনো রোগ জ্বালা হয় না, তারা নীরোগ হয়ে বসবাস করে সংসারে। আসলে শীতকাল এলে বাজারে নতুন নতুন সবজির আমদানি হয়। সেগুলির মধ্যে লম্বা সাদা মূলো সকলের দৃষ্টি আকর্ষণ করে সহজেই। কেবলমাত্র শীতকাল এলেই এখানে মূলো মেলে। আর ঠিক এই সময় তথা অগ্রহণ মাসের শুক্লা ষষ্ঠী পড়ে শীতকালে। বাংলার বহু লৌকিক উৎসবের সঙ্গে পরিবেশ প্রকৃতির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এই সময়ের ষষ্ঠী পূজার সাথেও শীতকালীন ফসলমূল্য খাওয়ার বিধান বিজ্ঞানসম্মতভাবেই যুক্ত হয়ে গিয়েছে। সবজির তালিকায় থাকা ছাপোষামূলক খাদ্যবস্তু থেকে দেবীর নৈবেদ্যতে রূপান্তরিত হয়েছে। অনেকে বাড়ির গৃহদেবতাকেও পৌষ মাসে মূল্য নিবেদন করে থাকেন। আবার বিভিন্ন কালী মন্দিরে দেবীর কাছে জোড়া মূল্য উৎসর্গ করতে লম্বা লাইন পড়ার দৃশ্য দেখা যায়। কালীঘাটেও পরিলক্ষিত হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।